এর আগে আমি রাইট ফর্ম অফ ভার্বসের উপর বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে রাইট ফর্ম অফ ভার্বসের গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করব। এর আগে আমি পাস্ট পারফেক্ট পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্বসের রুলগুলো নিয়ে ওয়ান বাই ওয়ান আলোচনা করছি ইন ডিটেলস। আজকে আমি ফিউচার ইনডেফিনিট টেন্স এর রুলটা নিয়ে আলোচনা করব। এখানে কখন ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে আর কোন অ্যাডভার্ব অফ টাইমগুলো দেখলে বুঝবো যে এখানে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এইটা আজকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে যে বিষয়টা বলা হচ্ছে, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি টুমরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট সিজন, নেক্সট ইয়ার, নেক্সট ডিকেড, নেক্সট এরা, নেক্সট সেঞ্চুরি, এই সকল অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ থাকে। তাহলে এই যে ওয়ার্ডগুলো, এগুলোর নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই সকল অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ থাকলে সেন্টেন্সটিকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখব। ঠিক আছে, তাহলে এখানে যে অ্যাডভার্ব অফ টাইমগুলো হচ্ছে কী কী? টুমোরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট সিজন, নেক্সট ইয়ার, নেক্সট ডিকেড, নেক্সট এরা, নেক্সট সেঞ্চুরি। এর যে কোনো একটা থাকলে এই সেন্টেন্সটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখব। তো এখানে যদি একটা এক্সাম্পল দিই, I go to Khulna. I go to Khulna tomorrow. I go to Khulna tomorrow. তাহলে এটা হচ্ছে মেইন যে ভার্বটা হচ্ছে ব্র্যাকেট থাকবে। এখন আমাদের এইটাকে কারেক্ট করে লিখতে হবে। তাহলে I go to Khulna tomorrow। এখন এখানে আমরা কি দেখে বুঝবো যে এইটা কোন টেন্সে যাবে? এখানে এই যেটা আছে টুমোরো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এখানে অন্য কোনো অ্যাডভার্ব অফ টাইম নাই। এই জন্য এই টুমোরো থাকার জন্য এই সেন্টেন্সটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখব। এটা হচ্ছে টেন্স মার্কারও বলে। তাহলে এই টুমোরো দেখার জন্য এই টুমোরো, এই অ্যাডভার্ব অফ টাইমটার জন্য এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এই সেন্টেন্সটাকে যদি কারেক্ট করে লিখি, আই উইল, তাহলে উইলটা হচ্ছে কোথায়? ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার থেকে আসছে। সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, মেইন ভার্ব প্লাস অবজেক্ট আর এক্সটেনশন। তাহলে আই এর সাথে এখানে আমি ব্যবহার করলাম উইল। আই উইল, তারপর হচ্ছে মেইন ভার্ব হচ্ছে গো। আই উইল গো টু খুলনা। আই উইল গো টু খুলনা, তারপর বাকিটা যেরকম আছে ওরকম বসবে। আই উইল গো টু খুলনা টুমরো। ওকে, তাহলে এখানে সেন্টেন্সটা আমরা কারেক্ট করলাম, আই উইল গো টু খুলনা টুমরো। তাহলে এখানে যে নিয়মটা হচ্ছে, কোনো সেন্টেন্সে টুমরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট সিজন, নেক্সট ডিকেড, নেক্সট এরা, নেক্সট সেঞ্চুরি, এই অ্যাডভার্ব অফ টাইমগুলো থাকলে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখব। তাহলে এক্সাম্পলটা হচ্ছে কি, আই গো টু খুলনা টুমরো। এটা যদি কারেক্ট করে লিখি তাহলে হচ্ছে নিয়ম অনুযায়ী ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল গো টু খুলনা টুমরো। এই হচ্ছে এভাবে কারেক্ট করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আজকের নিয়মটা। কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।